নমস্কার, কেমন আছেন সবাই? আমার প্রতিদিনের রোজ নামচা আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ভাইফোঁটা, সকাল এখন 10টা মতন বাজে। ঘুম থেকে উঠে এখন চা খাচ্ছি। বাড়িতে আসতে তো একটু উঠতে দেরিই হয়। বিলে যদিও অনেকক্ষণ উঠে গেছে, ওর মানে বাড়িতে থাকলে ঘুম কম হয়, কিন্তু এখানে আসলে তাড়াতাড়ি উঠে পড়ে। মানে সে প্রায় 6:30টায় পরে উঠে পড়েছে, যেখানে স্কুল থাকলেও 6:30টায় কোনো সময় ওঠে না। ওর ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন বসে বসে টিভি দেখছে। আজকে আমার তো কোনো ভাই নেই, আমরা তো 2 বোন। ভাইফোঁটা সেরকমভাবে তো হয় না, কিন্তু আজকে বোন জামাই এখানে আসবে। বিলের বাবারও আসার কথা ছিল, কিন্তু ও তো ভাইফোঁটা নিতে যাবে, সেই জন্য আসতে পারবে না। তো আর আসলেও রাত্রে আসবে, তো সেই জন্য আজকে আমাদের দুপুরবেলায় রান্নাবান্না হচ্ছে। একটু সেরকম কিছু আয়োজন না, জাস্ট ভাইফোঁটা খাওয়া দাওয়া, একটু ভালো খাওয়া দাওয়া আর কি। সেই জন্য একটু মাছ সেদ্ধ করছি, মাছের একটা আইটেম বানাবো, আর ওদিকে পোলাও হবে আর বাটার চিকেন হবে। বিলে বাটার চিকেন আর পোলাও খেতে খুব ভালোবাসে, সেই জন্যই আজকে ওটা হবে। আর এদিকে বিলের সাথে খেলতে বোনের এক স্টুডেন্ট এসেছিল, আগে যে বোন পড়াতো সেই স্টুডেন্ট, বিলের সাথে খেলা করবার জন্য। এবার যখন এসছে, এবার পাখির সাথেও কথা বলছে, পাখিও ওর সাথে সমান তাল রেখে কথা বলে যাচ্ছে। শিশি দিচ্ছে। দেখেছেন কিরকম ভাবে ওর সাথে, হয়তো মানে এমনি কথা বলতে পারছে না, কিন্তু শেষ দিয়ে এ করে ওর সাথে যে খেলা সেটা করে যাচ্ছে সমানে। আর ও হয়তো সেরকমভাবে কথা বলতে পারে না, কিন্তু সব কিছু বুঝিয়ে দিতে পারবে, যে ওর খিদে পেয়েছে বা ওর উপরে যাবে শুতে, বা যেরকম ওর অভ্যাস হয়ে গেছে এসি ছাড়াও শুতে পারে না, গরমকালে এসির মধ্যে নিতে হবে, সবগুলোই বুঝিয়ে দেবে। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, মানে চিকেন ভাজা তো মানে চিকেনের যে মশলাটা সেটা ভাজা হয়ে গেছে। তো এবার ওই মশলাটা ঠান্ডা হলে তারপর ওটাকে পেস্ট করব, কারণ গরম অবস্থায় ওটা পেস্ট করা যায় না। আর এবার চিকেনগুলোকে ভাজবো, সেই জন্য একটু বাটার আর একটু সাদা তেল দিয়েছি। এবার বাড়িতে মানে যখন অল্প চিকেন হয় তখন কি হয় যে একটা একটা যেরকম করে ভাজে সেরকমভাবে ভাজি, কিন্তু এখানে তো অনেকটা চিকেন রয়েছে, সেরকমভাবে আর ভাজছি না, এমনিই ভাজছি। মানে বাটার দিয়ে নিয়ে একেবারেই একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর আজকে তো মা বিলেকে ভাইফোঁটা দেবে। মাও মামার বাড়ি যায় না, অনেক বছর হয়ে গেছে ভাইফোঁটায় আর যাওয়া হয় না। তো অনেকদিন পর আমরা হয়তো ভাইফোঁটার দিন বাড়িতে এসেছি, সেই জন্য মাও আজকে বিলেকে ভাইফোঁটা দেবে। চিকেন ভাজা হয়ে গেছে, এরপর চিকেনের গ্রেভিটা ওটাকে এবার বাটার দিয়ে এবার ওটাকে ফ্রাই করছি। আর মাছটা যেটা সেদ্ধ করেছিলাম সেটাকে ওই কর্নফ্লাওয়ার, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, নুন এসব দিয়ে মেখে এবার লম্বা লম্বা করে শেপ দিয়ে এটাকে ভাজবো। এটা খেতেও খারাপ লাগে না, সেরকম কিছু দেওয়া নেই, কিন্তু বেশ ভালো লাগে এটা। আর আমাদের যেহেতু মাছ পছন্দ, মাছ ভাজাই তো এটা একটা পদ, সেই জন্য খারাপ লাগে না। কিন্তু চিকেনগুলো ভাজা হয়ে গেছে, মেনলি বোনই ভেজে দিয়ে গেছে, অনেকগুলো চিকেন ছিল তো আজকে, সেই জন্য ওই হাত লাগিয়ে এগুলো করে দিয়েছে। এই যে মশলাটা প্রায় কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো হালকা।
মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি একটুখানি ওই হোয়াইট সসের মধ্যে যে মানে হোয়াইট সস তৈরি করবো, একটু রসুন দিয়ে একটু বাটার দিয়ে তার মধ্যে গিয়ে ওই মাছ ভাজাগুলো দিয়ে দেবো। ওটা পোলাওয়ের সাথে ফ্রাইড রাইসের সাথে খুব ভালো লাগে। চিকেনটা দিয়ে দিয়েছি, চিকেনটা একটু ফুটুক, তারপরে গিয়ে ক্রিম দেবো। এটার মধ্যে হালকা দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়, মানে সেরকম কিছুই মশলাপাতি নেই, একটু কন্টিনেন্টাল টাইপের যেহেতু জিনিসটা। আর যারা মাছ খেতে এরকম মানে ডিরেক্ট মাছ খেতে পছন্দ করে না, মাছের ঝোল খেতে এরকমভাবে, কিন্তু এটা খেতে বেশ ভালো লাগবে, কারণ এর মধ্যে মাছের ওরকম গন্ধটা থাকবে না, কিন্তু একটা অন্য রকমের টেস্ট লাগবে। আর বিশেষ করে রসুনের টেস্টটা, রসুন খেতে ভালোবাসে। আমার বোনের বর যেরকম মানে চিকেনের থেকেও মানে মাছের মানে প্রতি ভালোবাসা ওর বেশি, মাছ খেতে বেশি ভালোবাসে, সেই জন্যেই পদটা করা। এবার মাছ তো আর পোলাওয়ের সাথে এমনি মাছের ঝোল বা মাছের কালিয়া এগুলো তো যায় না, মানে কি খেতে অত ভালো লাগে না, কিন্তু এরকম টাইপের একটা ডিশ হলে পোলাওয়ের সাথে ফ্রাইড রাইসের সাথে খুব সুন্দর যায় এটা। আমার তো বেশ ভালো লাগে এটা পোলাওর সাথে। রুটি পরোটা তো আছেই, কিন্তু পোলাও বা ফ্রাইড রাইস এগুলোর সাথেও ভালো লাগে। শর্টকাটে করতে গিয়ে দেখেছেন কী করেছি, এটা একটু হালকা করে গরম জল করে তার মধ্যে দিলেই হতো, কিন্তু ওই আর কি শর্টকাটে করতে গিয়ে ওর মধ্যেই দিয়ে দিয়েছি একেবারে কর্নফ্লাওয়ারটা। না হলে একটু গরম জল করে হালকা তার মধ্যে গুলে নিই, তারপরে এটার মধ্যে দিতে হতো গ্রেভিটার মধ্যে। এখন ভুলে গেছে, অসুবিধা নেই। গ্রেভিটা একটু ফুটে উঠলে তার মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি। দেখতে কি সুন্দর হয়েছে না এটা? রসুনের গন্ধ, মাছের গন্ধ সব মিলিয়ে একদম খুবই ভালো খেতে হয় এটা। ধনেপাতা দিয়েছি আর একটু ক্রিম দিলাম, মানে ক্রিমটা না দিলেও হয়, এটা অপশনাল, যেহেতু আমি বাটার চিকেনের মধ্যে একটু ক্রিম দেবো বলে এটার মধ্যে একটু ক্রিম দিচ্ছি। কিন্তু খারাপ হয় না খেতে, মানে ক্রিম দেওয়াতে বরং এটা এনরিচই হয়, মানে ক্রিমের জন্য আলাদা করে টেস্ট বাড়ছে বা কমছে এরকম নয়। টেস্ট করে দেখলাম একটু দারুণ খেতে হয়েছে এটা। হয়ে এসছে, বা শুধু পোলাওটা আর চাটনিটা করলে হয়ে যাবে। আর যেহেতু জলপাইয়ের চাটনি হচ্ছে, কদিন ধরেই মানে এত চাটনি খেতে ইচ্ছা করছিল, কিন্তু আমার এই টমেটোর চাটনি খেতে ভালো লাগে না, মানে কোনোদিনই আমার টমেটোর চাটনি খেতে ভালো লাগে না। আমের চাটনি হলে ভালো হয়, আমটা আমার খুব পছন্দের, আমের চাটনিটা, কিন্তু আম তো আর সবসময় পাওয়া যায় না, বিশেষ করে এই সময়টায়। হয়তো বড় বাজারে মানে যেগুলো একটু বাজার হয় সেগুলোর মধ্যে হয়তো পাওয়া যায়, কিন্তু আমাদের এই বাজারে সবসময় পাওয়া যায় না। আর এদিকে পোলাওটাও বসিয়ে দিয়েছি, চালটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর একটুখানি আদা পেস্ট করে দিয়ে দিয়েছি। অনেকে পোলাওর মধ্যে কাঁচা লঙ্কাও দেয়, কিন্তু আমি কাঁচা লঙ্কা দিই না, মানে আমার অতটা পছন্দ না, মানে পোলাওটা ব্যাপারটা একটু মিষ্টি মিষ্টি, আর কাঁচা লঙ্কাটা যেন মানে আমার অতটা, মানে যেহেতু আমি অতটা বেশি ঝাল খাই না, পছন্দ করি না, সেহেতু দিই না। অনেক সময় আমি আদার রসটাই দিই বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু আজকে আদাটাকে একদম পেস্ট করে দিলাম, একটু মশলার মানে আদাটা কষা কষা হোক, তারপর জল দিয়ে দেবো। চাটনি হয়ে গেছে, আর এদিকে পোলাওতেও মশলা কষাবার পর জল দিয়ে দিয়েছি। পোলাওয়ের সবচেয়ে বড় ব্যাপার হলো পরিমাণ মতন জল দেওয়া, কারণ ঠিক মতন জল দিতে না পারলেই পোলাওটা ঝরঝরে হবে না, কাদা কাদা হয়ে যাবে। যদিও আমি একদমই মানে ওরকম আন্দাজ করে দিতে পারি না, মানে আন্দাজ করেই দিই, মাপ করে কিছু দিই না, একটু ঢেকে রাখি। হয়ে এসে পোলাওটা এবার নামিয়েই দেবো, বেশ সুন্দর হয়ে গেছে।
এবার বিলে ভাইফোঁটা দেবে, সে ওকে একটু রেডি করতে হবে, মানে ভাইফোঁটা নেবে, ওকে একটু রেডি করতে হবে, স্নান হয়ে গেছে, ড্রেস পরাতে হবে। এই যে এরা এখানে 3 জনে মিলে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করছে, ঠাকুরের সামনে বিলেকে বসিয়েছে, মা ভাইফোঁটা দিচ্ছিল, বাবাকে ডেকে নিয়ে এসেছে ফটো তোলার জন্য। ওই যে বিলে আবার একটু আম্মাকে প্রণাম করলো। বিলে একদম সুন্দর পাঞ্জাবি পরে ভাইফোঁটা নিতে বসে গেছে। আমার আম্মাকে একটা গিফটও দিয়েছে। দুইজন আমার বসে গেছে ফটো তোলার জন্য, আমার ফটোও তুলে দিতে হচ্ছে। এই যে আমাদের ঠাকুরের সিংহাসন, মিষ্টি খাওয়ায় ব্যস্ত হয়ে গেছে এরপর। আর বিলের মিষ্টি খাওয়ার থেকেও বেশি মন পড়ে আছে কখন পোলাও আর বাটার চিকেনটা খাবে বলে। ওরা তো মাছের ভক্ত নয়, ওর কাছে চিকেন হলেই ভালো হয়, সেই জন্য বারবার করে জিজ্ঞেস করছে যে কখন খাবো কখন খাবো। রাত্রি প্রায় 10টা মতন বাজে। এবার নিয়ম করছে নাকি ভাইফোঁটার দিনই ঠাকুর বিসর্জন দিতে হবে, মানে অনেক জায়গায় ভাইফোঁটার দিন মানে রাত্রেই ঠাকুর বিসর্জন হয়ে যাচ্ছে, তো সেই সঙ্গে আমাদের পাড়ার ঠাকুর বিসর্জন হয়ে যাচ্ছে। কতদিন অপেক্ষা করার পরে দিনটা আসে, তারপর কিরকম হুড় করে চলে যায়। মানে কালী পুজো শেষ মানেই তো প্রায় সব পুজোই শেষ, মানে এরপর যা পুজো আছে ছোটোখাটো পুজো আছে, কিন্তু এই দুর্গা পুজোর পুরো ব্যাপারটাই শেষ হয়ে গেল। খারাপ লাগছে, আবার সত্যি তো এটা তো একদিন শেষ হবে, তারপরেই না পরের বছরটা আসবে। এখন ভাসান দিতে যাচ্ছে সবাই মিলে। কদিন পর তো বিলের স্কুলও খুলে যাবে। এখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে গায়ে যেন মনে হচ্ছে হালকা কিছু দিয়ে দিই। ঠিক আছে, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।